Hello everybody, welcome to my channel and welcome to the next lecture of permutation combination, and the lecture is fundamental principle of counting. ঠিক আছে, বা এটা বলা হয় মেথড অফ কাউন্টিং, যেটা যেভাবে শিখবে। তো আমি আগে লেকচারে বলেছিলাম যে আমি এটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, এই টোটাল যে চ্যাপ্টারটা আছে পারমিউটেশন কম্বিনেশনে, সেটা বেসিক যেটা হচ্ছে দ্যাট ইজ প্রিন্সিপাল অফ মেথড অফ কাউন্টিং, যেটা বললাম। ঠিক আছে, প্রিন্সিপাল অফ কাউন্টিং বা মেথড অফ কাউন্টিং। ঠিক আছে, মানে এই কাউন্টিং মেথডে মেইন যে দুটো জিনিস করতে হয়, দ্যাট ইজ একটা হচ্ছে অ্যাডিশন, একটা মাল্টিপ্লিকেশন। মানে ম্যাক্সিমাম জন্য যে প্রবলেমটা হয় চ্যাপ্টারটাতে, যে করতে গিয়ে কোথায় প্লাস করবো কোথায় প্রোডাক্ট করবো, এই জিনিসটাতে কনফিউশনটা বেশি আছে। তো অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের সময় বলি, যখন টু অর মোর ইভেন্ট বা জব বা অপারেশন, মানে একটা কাজকে আমি ওটাকে জব বলতে পারি বা অপারেশন বলতে পারি বা ইভেন্ট বলতে পারি, এগুলো যদি অর দিয়ে কানেক্টেড থাকে, টু অর মোর ইভেন্ট থাকে যেটা অর দিয়ে কানেক্টেড, তাহলে সেটা হচ্ছে অ্যাডিশন হবে। অর মিনস অ্যাডিশন, ঠিক আছে, আর অ্যান্ড মিনস হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো বলি স্যার কি বলছেন আমি বুঝতে পারছি না, অর কোথায় অ্যান্ড। ঠিক আছে, তার জন্য একটা আমি এক্সাম্পল নিই ফার্স্ট। মনে কর 5টা ছেলে আছে, দেয়ার আর 5 বয়েজ অ্যান্ড 3 গার্লস। 5 বয়েজ 3 গার্লস, আমি ছোট থেকে করাচ্ছি যাতে তোরা বুঝতে পারিস। হ্যাঁ, 5 বয়েজ 3 গার্লস বললাম, এদের মধ্যে থেকে একটা সিআর সিলেক্ট করতে হবে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, you have to choose one class representative from them. 5টা বয় আর 6টা গার্ল, এখান থেকে একজনকে সিলেক্ট করবি। হলো? আচ্ছা, তাহলে আমি বয়গুলোকে নাম দিই B1, B2, B3, B4, B5। ওকে, আর গার্লগুলো কি দেবো? G1, G2, G3, ব্যাস হয়ে গেল। এবারে যখন আমি বলবো একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ, এখানে মেনশন করিনি সেটা বয় হবে কি গার্ল হবে, তাহলে সেটা বয় থেকেও হতে পারে বা গার্ল থেকেও হতে পারে। ভালোভাবে দেখবি, এই যে কিছু আমার চাই ওয়ান ক্লাস রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, তাহলে ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমি বয় সিলেক্ট করলে আমার কাজটা কমপ্লিট হচ্ছে। তো মানে আমার যে ইভেন্ট বলছি বা জব বলছি, ঠিক আছে, এই যে আমি কাজটা করছি ওটাকে নাম দেওয়া হয়, কেউ কেউ বলে অপারেশন স্ল্যাশ কেউ কেউ বলে জব। ঠিক আছে, অপারেশন বলতে পারিস বা জব বলতে পারিস। আচ্ছা, আর কি বলতে পারি? আর কেউ কেউ বলে ইভেন্ট। এই যে চুজ করছিস তুই একটা কিরকম দেখ, এটাকে ভাঙলে ক্যাটাগরিতে আমি একটাকে বলছি বয়েজ সিলেকশন আর একটাকে গার্ল সিলেকশন, আমি দুটোতে ভেঙে দিলাম। কি আমি ইভেন্ট একটা ধরছি, ফার্স্ট ইভেন্ট যেটা দ্যাট ইজ সিলেক্ট আ বয় এন্ড সেকেন্ড ইভেন্ট সিলেক্ট আ গার্ল। ঠিক, তাহলে বয় সিলেকশন মানে আমি যখন একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ চাইছি তখন আমাকে সেটা বয় হলেও চলবে বা গার্ল হলেও চলবে। তো যখন আমি বয় সিলেক্ট করবো সেটা কত ওয়েজ হবে? অবভিয়াসলি 5টা বয় থেকে যে কোনো একটা বয়কে চুজ কর, সেটা B1 হতে পারে বা B2 হতে পারে বা B3 হতে পারে বা B4 অর B5। তো এই যে মাঝখানে হচ্ছে এগুলো অর করে, তাহলে ওয়ান ওয়েজ এ B1, ওয়ান ওয়েজ এ B2, ওয়ান ওয়েজ এ B3, তাহলে এখান থেকে টোটাল বয় সিলেকশন কত হলো? 5 ওয়েজ। তাহলে ওয়ান বয় সিলেকশন, ঠিক আছে, ওয়ান বয় সিলেকশন হচ্ছে 5 ওয়েজ, বা ওয়ান বয় ক্যান বি সিলেক্টেড বাই 5 ওয়েজ লিখতে পারি, ক্যান বি সিলেক্টেড বাই 5 ওয়েজ। আর যদি বলি ওয়ান গার্ল, তাহলে একটা গার্ল সিলেক্ট করবো কত ওয়েজ? সেটা হবে 3 ওয়েজ। এখন দেখ, আমার চাই একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সেটা কি হতে পারে? আইদার বয় অর গার্ল হতে পারে। আমার একজন দরকার, সেটা বয় হতে পারে বা গার্ল হতে পারে। তাহলে এই যে অর আছে, অরে কি হবে? অ্যাডিশন। তাহলে 5 প্লাস 3 মানে 8খানা কেস হবে। কারণ এটা তো এত কিছু করার দরকার ছিল না, মুখোমুখি বুঝতে পেরে যাচ্ছিস তাই না, যে 5টা বয় আছে 3টে গার্ল, টোটাল কটা আছে? 8টা, যেকোনো একটা সিলেক্ট করবো, 8 ওয়েজ। মানে এখানে যখন আমার বয় হলেও চলবে গার্ল হলেও চলবে, তখন আমাকে এটাকে ভেঙে ভেঙে করার কোনো দরকার ছিল না। ঠিক, বাট তোকে বোঝানোর জন্য আমি করলাম যেটা অর কেস। মানে আমার অর কেসে কি হয় না, ওই দুটো যে ইভেন্ট আছে তারা ইন্ডিপেন্ডেন্টলি কমপ্লিট হয়ে যাচ্ছে। ইভেন্ট, অপারেশন বা জব, ফার্স্ট জব ক্যান বি completed independently by MOS
আর সেকেন্ডটা হচ্ছে এন ওয়েজ, মানে বয় যদি সিলেক্ট করি সেটা 5 ওয়েজে একটা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে, আমার একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ চাই আর আমি সেটা পেয়ে যাচ্ছি, তার মানে আমার যেটা চাই সেটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক মানে মানে একটা কাজটা কিন্তু হয়ে যাচ্ছে, কমপ্লিটলি কাজটা হয়ে যাচ্ছে। এটা ভাবে হতে পারে অর ওটা ভাবে হতে পারে, বাট কি বলছে যে কোনো একটা হবে, এটা হলে চলবে ওটা হলে চলবে, দুটো একসাথে হবে না তো। অর কেস হলে তার মধ্যে অ্যাডিশন হবে। এবার এইটা যদি আমি বলে দিই নাম্বার 2 তে দিলাম সেম ওয়ান রিপ্রেজেন্টেটিভ না করে বললাম টু রিপ্রেজেন্টেটিভ, ওয়ান বয় এন্ড ওয়ান গার্ল, ওয়ান বয় এন্ড ওয়ান গার্ল, তাহলে একটা বয় আর একটা গার্ল চাই আমার, তাহলে দুটোই কিন্তু এখানে নেসেসারি হয়ে গেল। আর আমার টোটাল যে অপারেশন বা টোটাল যে জব সেটা কিন্তু দুটোর ওপরই ডিপেন্ডেন্ট হয়ে গেল। মতলব কি হলো যে আমি দুটো কাজ টোটালি কমপ্লিট না করলে আমার কিন্তু যেটা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হচ্ছে না। Our requirement is to select a boy and a girl. So here two operation are connected. Clear? মানে একটা না হলে আর একটা হবে না। তুই যদি বয় সিলেকশন না করিস গার্ল সিলেক্ট করে কোনো লাভ হবে না, তোকে দুটো অপারেশনকে বোথ কমপ্লিট করতে হবে। ঠিক মানে যখন আমার কাছে দুটো অপারেশনই কিন্তু রিকোয়ার্ড, দুটো অপারেশন কিন্তু এসেনশিয়াল, দুটো অপারেশন নেসেসারি। ঠিক আমাদের দুটো অপারেশন কমপ্লিট করলে তবে আমার যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল হচ্ছে। আমার কি চাই, আমার চাই যে একটা বয় হোক আর একটা গার্ল, তাহলে বয়টাকেও আমার নেসেসারি গার্লটাকেও নেসেসারি, দুটোই আমার চাই, ঠিক কি না? তাহলে বয় সিলেকশন কত ওয়েজে 5 ওয়েজ আর গার্ল সিলেকশন কত ওয়েজ 3 ওয়েজ, এখানে মাঝখানে কি হলো ইনটু হয়ে গেল 15 কেস। এত বলেছে এখানে 15 কেস আসবে কি করে আপনি একটু দেখিয়ে দিন তো, তাহলে দেখাচ্ছি। আমি বললাম ধর বয় সিলেক্ট করলাম B1, প্রথমে B1 কে সিলেক্ট করলাম, তাহলে B1 এর সাথে গার্ল কতগুলো কম্বিনেশন হতে পারে, বয় 1 গার্ল 1 হতে পারে, বয় 1 গার্ল 2 হতে পারে, বয় 1 গার্ল 3 হতে পারে। তাহলে শুধু বয় 1 এর জন্য কটা কেস, তিনটে কেস। সিমিলারলি বয় 2 এর জন্য কটা কেস, তিনটে কেস। কেন একই রকম হবে, বয় 2 এর জন্য কত হবে B1 G1, B2 G2, B2 G3, এখানেও তিনটে কেস। এরকম করে এগুলো কি দেখ, আমি প্রথম সিলেকশনটাতে বয় 1 কে নিয়ে নিলাম, তাহলে আমার তো বয় আমি একটাকেই নেবো তাই না, তাহলে আমি কি বললাম আইদার বয় 1 যাবে, নয় 2 যাবে, নয় 3 যাবে, তাহলে এগুলো কিন্তু অর কেসে ভাঙছি। আইদার মিন্স প্রথম কেসটাতে বয় 1 কে সিলেক্ট করলাম, তাহলে বয় 1 যদি ফিক্সড হয়ে গেল এর জন্য তিনটে কেস। তারপর আইদার এর পর অর বয় 2 হতে পারে, মানে অ্যাডিশন হবে 3 + 3, এটাকে 5 বার অ্যাড করব, তো 5 বার অ্যাড, তিনটে তো 5টা, বারবার অ্যাড না করে সেটাকে কি প্রোডাক্ট করে দিতে হবে। বোঝা গেল কথাটা? আমি একটু ক্লিয়ারলি বলবো তাহলে পরে। তার মানে যেটা দাঁড়ালো যে আমার কাছে দুটো নিয়ে করলাম কিন্তু, হ্যাঁ তিনটে হতে পারে, চারটা হতে পারে, যে যে একটা অপারেশন মানে একটা কাজ, ঠিক আছে, one work or job can be completed by m ways, আর যদি n ways হয়। এখন দেখতে হবে এদের মধ্যে কানেকশনটা কি আছে, মানে আমার যে কাজটা চাই, ঠিক আছে, আমাকে যে ফুলফিল করতে বলেছে দ্যাট ইজ ওটা ইন্ডিপেন্ডেন্টলি এক একটা কাজে ফুল হচ্ছে কিনা দেখবো। যদি এক একটা কাজে ফুল হয়ে যায় তাহলে অড কেস, কারণ একটাতে কমপ্লিট হয়ে গেলে কি এইটা ওর উপর ডিপেন্ড করছে না, মানে এটা হলেও চলবে ওটা হলেও চলবে, মানে যে কোনো একটা হয়ে গেলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। বাট এটাও হলেও হতো, এটাও হতে পারে, এটাও হতে পারে, মানে সবগুলোকে আমি কনসিডার করছি, এতগুলো কেস আসতে পারে। বুঝা গেল? তাহলে এখানে আমি অ্যাডিশন করে দিলাম, বোঝা গেছে? আর অর কেসের থেকে অ্যান্ড কেস কখন হবে, যখন নেসেসারি ফার্স্ট ইভেন্টটা কমপ্লিট হওয়ার পরেই সেকেন্ড ইভেন্টটা কমপ্লিট করতে হবে আমাকে, তারপরে থার্ড ইভেন্ট, তাহলে থার্ড ইভেন্ট কমপ্লিট করতে হবে, তবে আমার টোটাল ইভেন্টটা কমপ্লিট হবে, আদারওয়াইজ হচ্ছে না। এরকম যখন কেস হবে, মানে এক একটা ইভেন্ট যখন একটার উপর ডিপেন্ডেন্ট থাকবে আর টোটাল তিনটে ইভেন্ট বা দুটো ইভেন্ট যা বলবে টোটালটা হওয়ার পর আমাদের কাজ যেটা চেয়েছে বা যে অপারেশনটা বলেছি সেটা কমপ্লিট হবে, তখন কিন্তু মাল্টিপ্লিকেশন চাই আমার। ঠিক আমি এটাকে আবার একটু স্টেটমেন্ট দিয়ে লেখাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবি কি বলতে চাইছি। দেখ যেটা বলছিলাম আমি লিখছি মাল্টিপ্লিকেশন রুল হেডিং দিয়ে, আর পরেরটা অ্যাডিশন রুল, ঠিক আছে। তো মাল্টিপ্লিকেশন রুলটা কি বললাম, ইফ দেয়ার আর টু জবস, দুটো বলেছি মানে দুটো অপারেশন নিয়ে কাজ করছিলাম, such that one of them can be completed in m ways, মানে এখানে যেরকম 5টা ছিল বয় আর 3টে ছিল গার্ল,
তো ফার্স্ট অপারেশনে আমি বয় সিলেক্ট করছিলাম, তাই না? তাহলে বয় সিলেকশনে 5টা কেস হলো কেন? একটা B1 হতে পারে, বা B2 হতে পারে, বা B3 হতে পারে, ঠিক আছে, B4 হতে পারে, B5 হতে পারে, এটা 5টা কেস। এই জায়গাটাতে একটু কমপ্লিকেটেড আসবে। One of them can be completed MOS and when it has been completed in any one of these MOS, তার মানে কি বুঝলি? যে এই যে প্রত্যেকটা কেস এগুলো বলতে চাইছি যে when it has been completed, ফার্স্ট অপারেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ওর মধ্যে থেকে in any one of these MOS, এই 5টার মধ্যে থেকে যে কোনো একটা ওয়ে চুজ কর। এটা নিলাম, ফার্স্টে কি করেছি? B1 কে নিয়েছি। তার জন্য কি বলেছে? তাদের জন্য সেকেন্ড জব ক্যান বি কমপ্লিটেড ইন এনি ওয়েজ, মানে প্রথমটা যদি আমি করেছিলাম দেখবি ফার্স্ট বয়টা নেওয়ার পর তার জন্য কটা গার্ড পাচ্ছি আমি? তার জন্য 3টে করে গার্ড পাচ্ছি, 3টে করে গার্ড, ঠিক আছে? মানে এখানে যেহেতু 3টে গার্ড আছে তাহলে B1 এর কেসগুলো দেখ আগে লিখে দিয়েছি। B1 G1 লিখেছি একটা, B1 G2 লিখেছি, B1 G3 লিখেছি। তার মানে যে এই প্রত্যেকটা বয় এর সঙ্গে মানে ফার্স্ট কেসটার সঙ্গে এক একটা মানে যে এম ওয়েজ এ কমপ্লিট হচ্ছে তার ইচ কেসের জন্য সেকেন্ড কেসটা হচ্ছে এন ওয়েজ করে, সেকেন্ড অপারেশনটা হচ্ছে এন ওয়েজ করে। তার মানে এই একই কথা হলো, এরা কি ডিপেন্ডেন্ট, এরা ডিপেন্ডেন্ট, মানে ফার্স্ট কেসটার পরে সেকেন্ড কেসটা করতেই হবে। আমাকে যখন একটা রিপ্রেজেন্টেটিভ বলেছিল তখন কিন্তু করিনি, তখন ইন্ডিভিজুয়াল দুজনেই কাজ শেষ করে দিচ্ছে। কিন্তু যখন বলছি একটা রিপ্রেজেন্টেটিভ নয় দুটো বলেছি, বয় থেকে একটা মাস্ট, গার্ল থেকে একটা মাস্ট, দুটো অপারেশন আমার লাগবেই লাগবে, তখন প্রোডাক্ট রুল, ব্যাস এটাকে আমি থিওরিতে লিখে দিলাম, তো বইতে যেটা লেখা আছে ওটা লিখে দিলাম। তাহলেই বললাম আরডি সম্বন্ধে যে লেখা আছে তাকে এটাই লিখেছি, ঠিক আছে, তোদের ধরতে সুবিধা হবে। তাহলে সেকেন্ড জব ক্যান বি কমপ্লিটেড ইন এনওয়েজ, দেন টু জবস ইন সাকসেশন, সাকসেশন মানে হচ্ছে পরপর। তাহলে সাকসেশন পরপর কখন হয়? যখন দুটোকে আমাদের রিকোয়ার্ড আছে, ঠিক? আচ্ছা, ক্যান বি কমপ্লিটেড ইন n ক্রস n ওয়েজ, ঠিক আছে। নেক্সট অ্যাডিশন রুল, এটা খুব ভালো ছিল। ইফ দেয়ার আর টু জবস সাচ দ্যাট দে ক্যান বি পারফর্মড, কি লেখা আছে এখানে? ইন্ডিপেন্ডেন্টলি, তাই না? বয় 1 কে সিলেক্ট করতেই পারিস, বয় 2 কে করতেই পারিস, মানে বয় 1 কে সিলেক্ট করলেই বয় 2 কে করতে হবে এরকম কোনো নেসেসারি না। কিন্তু এদের মধ্যে একটা যে কোনো নিবি, তাই তো? সেটা বয় 1 হতে পারে, বয় 2 হতে পারে, বয় 3 হতে পারে। কিন্তু এরকম বলতে পারিস না যে গার্ড বয় 1 নিবি, বয় নিবি, গার্ড নিবি না, এরকম তো বলতে পারিস না এখানে, তাই তো? যেটাতে বলতে পারবি ইন্ডিপেন্ডেন্ট, বয় সিলেকশন 5 ওয়েজ, গার্ল সিলেকশন 3 ওয়েজ। এবারে কি বলেছে? দেন either of the two can be, either of the two job can be performed in m plus n ways, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে, আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আইদার কেস হলে আমরা অ্যাডিশন করি, তো আগেও দেখেছি সলভ করে। তাহলে এই চ্যাপ্টারে যে ঝামেলাটা হয় দ্যাট ইজ অনেকে বুঝতে পারে না কোনটা অ্যাডিশন করবো কোনটা মাল্টিপ্লিকেশন। আর একটা খুব সিম্পল সা এক্সাম্পল লিখে দাও। একটা বাড়ি আছে, হ্যাঁ, ওকে, আমি এটা একটু মিটিয়ে দিই, এখন দেখতে পাবি। আচ্ছা, দেখ একটা বাড়ি আছে, বাড়ির দুটো বড় গেট আছে আর 3টে ছোট গেট আছে, ঠিক আছে? এবারে আমি কোশ্চেনটা যেমন ডিপেন্ড করবো সেরকম অ্যান্সার হবে। আমি যদি বলি তুই যে কোনো একটা গেট দিয়ে এন্ট্রি কর, তাহলে এন্ট্রি কত ওয়েজে করতে পারিস? 5 ওয়েজ। কেন? কারণ তুই এই 5টা গেটের থেকে যে কোনো একটা গেটে যেতে পারিস, তখন আমার কাছে ম্যাটার করলো না তুই বড় গেট দিয়ে গেলি না ছোট গেট দিয়ে, ঠিক? তাহলে যে এই বড় গেট দিয়ে আমি যাই, তাহলে এটা কত ওয়েজ হবে? 2 ওয়েজ দিয়ে আমি এন্ট্রি নিতে পারি। আবার এই গেট দিয়েও এন্ট্রি নিতে পারি, ঠিক? এটা 3 ওয়েজ। কিন্তু আমার এন্ট্রি নেওয়া নিয়ে কাজ, এন্ট্রি আমি এদিকেও নিতে পারি, এদিকেও নিতে পারি। তাহলে ইন্ডিপেন্ডেন্টলি ওরা কিন্তু আমার কাজটা কমপ্লিট করে দিচ্ছে। আমার যেটা মোটো আছে, আমার যেটা চাই, দ্যাট ইজ টু এন্টার দ্য হাউস, ঠিক? তাহলে হাউসে এন্টার হতে গেলে তুই লার্জার গেট দিয়ে যেতে পারিস, স্মলার গেট দিয়ে যেতে পারিস। তো লার্জার গেট দিয়ে গেলে 2 ওয়েজ, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি 2 ওয়েজ, এর ইন্ডিপেন্ডেন্টলি 3 ওয়েজ, দুটোকে অ্যাড করলে 5 ওয়েজ। বোঝা গেছে? তাহলে এখানে অ্যাডিশন হয়, 2 + 3 হচ্ছে 5। এখন যদি আমি বলি তুই এন্ট্রি নিবি বড় গেটগুলো দিয়ে আর এক্সিট করবি ছোট গেট দিয়ে, ঠিক? তাহলে এই অপারেশনটা কত ওয়েজ হবে? না, তখন বড় গেট দিয়ে এন্ট্রি করতে গেলে তোর এন্ট্রিটা কত ওয়েজ হচ্ছে? 2 ওয়েজ। এক্সিট কত ওয়েজ হচ্ছে? 3 ওয়েজ। তোর টোটাল অপারেশনটা কি আছে? এন্ট্রি করে এক্সিট করতে হবে। মানে এই টোটাল অপারেশনটা কি আছে? তোর ফার্স্ট কাজটা করার পর সেকেন্ড কাজটা করলে তবেই তোর অপারেশন যেটা করছি বা এই জব যা লিখে দিচ্ছে সেটা কমপ্লিট হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ কত ওয়েজ হবে?
এটা হচ্ছে 2s ইনটু 3s, 2 ইনটু 3 হচ্ছে 6। বোঝা গেছে? তাহলে অর কেস হলে অ্যাডিশন আর অ্যান্ড কেস হলে মাল্টিপ্লিকেশন। অর অ্যান্ডটাকে চিনতে পারলে অঙ্ক শেষ। যত সাম আসবে অর কেস যদি দেখতে পাস তাহলে অ্যাড করে দিবি, আর অ্যান্ড কেসে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? আরো অনেক অনেক এক্সাম্পল আছে, দেখ আমি নিচ্ছি। তোরা যারা দুর্গাপুর থেকে কলকাতা গেছিস তারা জানিস বাসে গেলে, আবার ট্রেনে গেলেও হয়, শক্তিগড় একটা স্টপেজ থাকে, ঠিক আছে? তো আমি যদি এভাবে ধরি যে আমি দুর্গাপুর থেকে কলকাতা যাবো ভায়া শক্তিগড়, এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার, এটা আছে, এটা শক্তিগড়, এটা কলকাতা। ঠিক, মনে কর দুর্গাপুর থেকে শক্তিগড় যাওয়ার তোর কাছে আছে জানা 3টে ওয়ে যাওয়ার জন্য, 3খানা ওয়ে। আবার শক্তিগড় থেকে কলকাতা যাওয়ার জন্য আছে 4টা ওয়ে। ঠিক, বাই বাস, ট্রেন, পার্সোনাল কার, যা হোক, টোটাল এটা থেকে এখানে যাওয়ার 3 ওয়েজ তুই যেতে পারিস, আর এখান থেকে এটা অবধি তোর 4 ওয়েজে যেতে পারিস। যদি তুই দুর্গাপুর থেকে কলকাতা যেতে যাস ভায়া শক্তিগড়, তাহলে কত ওয়েজে যাবি? কোশ্চেনটা বুঝতে পারলি? কোশ্চেনটা হচ্ছে তোকে দুর্গাপুর থেকে শক্তিগড় যাওয়ার 3টে রুট জানা আছে, শক্তিগড় থেকে কলকাতা যাওয়ার 4টা রুট জানা আছে। তো দুর্গাপুর থেকে তোকে যেতে হবে কলকাতা ভায়া শক্তিগড়, কত ওয়েজে তুই যাবি? তাহলে দেখ, আমি যদি কেটে কেটে করি, আমার কাছে কিন্তু ফার্স্ট অপারেশন হচ্ছে দুর্গাপুর থেকে শক্তিগড় যাওয়া, ঠিক আছে? ফার্স্ট অপারেশন বা ফার্স্ট জব যেটা বলবো, ফার্স্ট অপারেশনটা হচ্ছে আমাকে দুর্গাপুর টু শক্তিগড়। এটা কত ওয়েজ যাবে? তার 3টে রুট, 3 ওয়েজ, সিম্পল লজিক। আমি এই রুটটা চুজ করতে পারি, রুট 1 বা রুট 2 দিতে পারি, বা রুট 3 তে। 3টে রুট দিয়ে দিচ্ছি আমি। এই 3টে রুটের মধ্যে কি একটা রুট হয়ে যাবো? তো তাহলে এটা হবে 3 ওয়েজ। আচ্ছা, সেকেন্ড অপারেশনটা কি হলো? জাস্ট বোঝার জন্য কর। সেকেন্ড অপারেশনটা কি হবে? শক্তিগড় থেকে কলকাতা, শক্তিগড় থেকে কলকাতা, এটা কত ওয়েজ হবে? 4টা আছে, 4 ওয়েজ। এবার হচ্ছে অ্যাডিশন করব না মাল্টিপ্লিকেশন? অবভিয়াসলি দুটো কমপ্লিট হলে তবে আমি কিন্তু এখান থেকে ওখানে পৌঁছাবো। আমি এটা অর কেস নয় যে আমি এটা যেতে পারি বা এটা, তা তো নয়, কারণ আমার যে অপারেশনটা সেটা কিন্তু এখান থেকে ওখানে পৌঁছানো। তো এখান থেকে ওখানে পৌঁছাতে গেলে আমাকে দুটো হচ্ছে মাস্ট, প্রথমে এখানে যেতেই হবে, তারপরে এখানে যেতেই হবে। বোঝা গেছে? এইগুলো কিন্তু অর, তুই এই রুটটা গেলেও কিন্তু তুই শক্তিগড়ে পৌঁছে যাচ্ছিস, বা এই রুটে গেলেও কিন্তু পৌঁছে যাচ্ছিস, এটাও কিন্তু পৌঁছে যাচ্ছিস। তাহলে এই রুটটা হচ্ছে একটা রুট, এটা একটা রুট, এটা একটা রুট, 3টে রুটকে অ্যাড করলে 3, এই জন্য 3 ওয়েজ হলো। বোঝা গেছে? আর এটা মাল্টিপ্লিকেশন হবে, 3 ইন্টু 4 হচ্ছে 12, তাহলে 12টা ওয়েজ আমার কাছে রয়েছে, আমি যেতে পারি। বোঝা গেল? 12টার ওয়েজ যদি কেউ দেখতে চাস যে কি করে স্যার আসছে, আমি দেখিয়ে দিতে পারি। মনে কর এখান থেকে রুট 1 চুজ করেছিস, তাহলে কত হবে? এগুলো নাম দিয়ে দিচ্ছি, রুট 4, 5, 6 আর 7। তাহলে 1 দিয়ে গিয়ে 4 চুজ করলি, 1 দিয়ে গিয়ে 5 চুজ করলি, 1 দিয়ে গিয়ে 6 চুজ করলি, 1 দিয়ে গিয়ে 7 চুজ করলি। তাহলে একের জন্য কতখানা কেস হলো? 4টা। সিমিলারলি 2 এর জন্য কটা হবে? 4টা। 3 এর জন্য কতখানা হবে? 4টা। দেখি এটাই আমি লিখে দিয়েছিলাম। স্টেটমেন্টের পর বুঝিয়ে দিই যে এর এম এর যে এম ওয়েজ এ ফিল হচ্ছে বা কমপ্লিট হচ্ছে, তার ইচ কেসের জন্য সেকেন্ড ইভেন্টটা এন ওয়েজ হচ্ছে। ঠিক, এন এন এন, ঠিক। আর এটা এম ছিল, এন একটা, দুটো, তিনটে এম আছে, 3 ইন্টু 4 হচ্ছে 12। আর বলতে হবে প্রোডাক্ট রুল হয়ে গেছে। অ্যাডিশন রুল হচ্ছে অর কেস আসবে, অনেক কেস আসবে, চাপ নিস না, হয়ে যাবে। তাহলে এগুলো সব মুখে বলে যাচ্ছি, কোশ্চেন নোট করে নিবি। এখান থেকে কোশ্চেন স্টার্ট হচ্ছে। তাহলে এখন বলতো একটা ক্লাসে যদি in a class there are 40 boys and 30 girls, তাহলে ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলে, এবার দেখি। তাহলে 1 CR হলে কত হবে না? 40 প্লাস 30 70। 2 নম্বর 2 CR
মেনশন করলাম 1 বয় এন্ড 1 গার্ল, তাহলে এটাতে এন্ড কেস, বয় হবে 40 ওয়েজ, গার্ল হবে 30 ওয়েজ পাওয়ার, ঠিক। আচ্ছা, নাম্বার 2 লেখ, in a school there are 40 teachers, 40টা টিচার আছে। যেখান থেকে বলতে we have to select one principal and one vice principal, ঠিক আছে, one principal and one vice principal, how many ways this can be done? তাহলে এখানে অর্ডারটা দেখে কোনটা চুজ করবো আগে, প্রিন্সিপালটা না ভাইস প্রিন্সিপালটা? অবভিয়াসলি প্রিন্সিপাল আগে। তাহলে প্রিন্সিপাল কে হতে পারে? 40টা টিচার মধ্যে থেকে যে কোনো একটা টিচার হতে পারে। সো প্রিন্সিপাল ক্যান বি চুজেন বাই 40 ওয়েজ। আর যেই প্রিন্সিপাল চুজ হয়ে গেল, সেকেন্ড কেসে আসছে কি ভাইস প্রিন্সিপাল, তাহলে ভাইস প্রিন্সিপাল ক্যান বি চুজেন বাই কত ওয়েজ হবে? আর 40 হবে। 40 জনের মধ্যে থেকে একজন অলরেডি সিলেক্ট করে ফেলেছি, তাহলে বাকি টিচার যারা 39টা টিচার পড়ে আছে তাদের মধ্যে থেকে কেউ 39 ওয়েজ। এবার এটা অর কেস না এন্ড কেস? আমি এখানে লিখে দিই যে ওয়ান প্রিন্সিপাল এন্ড ওয়ান ভাইস প্রিন্সিপাল, এন্ড তো মুখেই বলে দিলাম, তাহলে এটা এন্ড কেস হলে প্রোডাক্ট 40 into 39। বুঝা গেছে ব্যাপারটা? ইয়েস, ওকে। আর কত নিবি? চলো দেখি, নাম্বার 3 লেখো। How many 3-digit number can be formed? How many 3-digit number can be formed using the digits 1, 2, 3? When repetition of digit are not allowed. ঠিক আছে? Repetition of digit is not allowed. ঠিক আছে? তাহলে 1, 2, 3 দিয়ে 3 ডিজিট নাম্বার ফর্ম কর। প্রথমে লিখে কর নরমালি। তাহলে 1, 2, 3 একটা নাম্বার হলো, 1, 3, 2 একটা হলো, 2, 1, 3 একটা হবে, 2, 3, 1 একটা হবে, 3, 1, 2 একটা হবে, 3, 2, 1। আচ্ছা, বাই দ্য ওয়ে, পারমিউটেশন কম্বিনেশন বলছিলাম তো, এই এন্ড কেস অর কেসের মধ্যে কিন্তু পারমিউটেশন অ্যাপ্লাই হচ্ছে, কম্বিনেশন অ্যাপ্লাই হচ্ছে। তোরা হয়তো বুঝতে পারছিস না, পরে সেটা বুঝতে পারবি, ঠিক আছে? একটু চিন্তা আছে। দেখ, আমি এতক্ষণ যে টিচার সিলেকশন বলছিলাম, তারপরে ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিলেকশন বলছিলাম, ওগুলো কিন্তু সিলেকশন বলে যাচ্ছে, তার মানে হলো কম্বিনেশন। আর এখান থেকে নাম্বার ফর্ম যখন করতে যাবো তখন কিন্তু পারমুটেশন আসবে। কি করে? কারণ এখানে আমার অর্ডারটার উপর ডিপেন্ড করবে, তাই না? 1, 2, 3 আর 3, 2, 1 কিন্তু আলাদা নাম্বার, সেম নাম্বার নয়। তাহলে পারমুটেশন করার সময় কিন্তু ম্যাটার করবেই, অর্ডারটা ম্যাটার করবে। আচ্ছা, যা হোক, মাল্টিপ্লিকেশন অ্যাডিশন তো কোনো ব্যাপার নেই, ওটা দুজনের জন্য অ্যাপ্লিকেবল হয়, পারমুটেশনও হয়, কম্বিনেশন হয়, চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা, বলি আর এগিয়ে যাই। তাহলে তুই হিসাব মতো কাউন্ট করে দিলি 6খানা কেস। তো আমি 3টে ডিজিট দিলাম, 3 ডিজিট নাম্বার বলুন, 6টা পেয়ে গেলি। দেখি হচ্ছে 3 into 2। তাহলে আমি যদি 5টা ডিজিট দিই, 5 ডিজিট নাম্বার বলি, তাহলে 5 into 4 হবে। তাহলে আমি এরকম যদি ডিজিট তো 9খানা আছে, তো ডিজিট আমি 9খানাই দিলাম, আর নাম্বার কমিয়ে দিলাম, 3 ডিজিট নাম্বার 9খানা ডিজিট দিয়ে, তার মধ্যে 0 দিলাম, 0 নন 0 দিলাম, এরকম তো কেস থাকবেই। তাহলে আমাকে মাত্র কয়েকটা ছোট ছোট পার্ট দিলে তো আমি মুখে মুখে করে দিতে পারবো, কিন্তু যখন আমি একটা বড় সড়ো কিছু দেবে, আমাকে ট্রিক শিখতে হবে যেটার লজিকটা কি আছে। তো লজিকটা কি? যখন এই যে নাম্বার ফরমেশন করে আমি নাম্বার ফর্ম করতে যাচ্ছি, এটা পারমুটেশন আন্ডারে। কারণ বুঝিস করে পারমুটেশন আন্ডারে না, 123 to 31 এক নাম্বার নয়, তখন পারমুটেশন। তো যত পারমুটেশন আন্ডারে হোক, ঠিক আছে, এগুলোর জন্য 3টে প্লেস করে নে ফার্স্ট। কারণ 3 ডিজিট নাম্বার মানে তার 3টে ডিজিট হবে, তার 3টে প্লেস হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাকে 3টে প্লেসকেই ফিল করতে হবে, তবেই তো নাম্বার 3 ডিজিট নাম্বার ফর্ম করবে। মানে আমাকে 3টে ডিজিটকেই ফিল করলে, যেমন একটা 2 দিলি, তারপর একটা 3 দিলি, তারপর একটা 1 দিলি, তবেই 231 নাম্বারটা এলো। তুই বলি 2 দিলি বা 3 দিলি বা 1 দিলি, এরকম তো অর হয় না। প্রত্যেকটা প্লেসকে এন্ড চাই, মানে প্রত্যেকটা প্লেসকে কমপ্লিট করতে হবে, তবেই নাম্বারটা ফর্ম করবে, ঠিক? তার মানে এই যখন ডিজিট ফর্ম করতে যাচ্ছি, প্রত্যেকটা প্লেসের জন্য যা কেস হবে তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। এই জিনিসটা বোঝা গেল? প্রত্যেকটা কেসের মধ্যে মাল্টিপ্লিকেশন কেন হচ্ছে?
তুই বলি স্যার এখানে 2 বসান অর 3 বসান অর 1 বসান, এটা কি অর হয়? অর মানে কি স্টেটমেন্টের উপর কোনোদিন জোর পড়ে না, তুই এলেও আসতে পারিস না এলেও না আসতে পারিস, তুই আসবি বা তুই আসবি, দুজনের মধ্যে থেকে কেউ একজন এলেই হবে, আমি জোর দিচ্ছি না, আমি বললাম তুইও আসবি আর তোকেও আসতে হবে, তখন দুজন মাস্ট হয়ে গেল। তো এই হচ্ছে কেস, যখন তোর নাম্বার ফর্ম করছিস তখন প্রত্যেকটা প্লেসকে ফিল করাটা মাস্ট, ঠিক? আর মাস্ট হলেই প্রোডাক্ট, কেন ডিপেন্ড হয়ে যাচ্ছে, এইটা করে এটা করে এটা করতে হবে। তো 3 ডিজিট নাম্বার ফর্ম করলে আমরা কোন দিক থেকে শুরু করবো? অবভিয়াসলি এই প্লেস থেকে শুরু করবো, ঠিক আছে? যদিও যে কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু সবসময় লেফট মোস্ট থেকে করতে হয় আমাদেরকে, ঠিক আছে? এটা কত ওয়েজ, তারপরটা কত ওয়েজ, তারপরটা কত ওয়েজ, তাহলে আগে প্রোডাক্ট হলো সেটা বুঝি। এবার বল ফার্স্ট প্লেসে কি বসতে পারে? ফার্স্ট প্লেসে দেখ 1 ও বসেছে, 2 ও বসেছে, 3 ও বসেছে, 3টে ডিজিট আছে, যে কেউ বসতে পারে, যে কোনো একটা বসাতে পারি। তাহলে 1 2 3 3টে ডিজিট থেকে একটা ডিজিট কত ওয়েজ? তখন কিন্তু কি হচ্ছে, 1টা একটা কেস, 2টা আরেকটা কেস, 3টা আরেকটা কেস, তার 3টে কেস হলো 3 ওয়েজ। বোঝা গেল? তাহলে এটা হলো 3 ওয়েজ, হলো ফার্স্ট প্লেস। লেখার সময় লিখতে পারিস, লেফট মোস্ট করে লিখতে পারিস, বা এগুলোকে নাম্বারিং করে নিবি, 1's প্লেস, 10's প্লেস, 1000 প্লেস, সরি এখানে 100 প্লেস। তাহলে 100 প্লেস ক্যান বি ফিল আপ বাই 3 ওয়েজ, ঠিক আছে? 100 প্লেস ক্যান বি ফিল আপ বাই 3 ওয়েজ। তাহলে এই প্লেসে তো 3 ওয়েজ হয়ে গেল। 3 ওয়েজ মানে কিন্তু 3 বসেনি, 1 2 3 এর মধ্যে যে কোনো একটা পুট হবে, যেহেতু 3টের মধ্যে থেকে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, ওই জন্য এটা 3 ওয়েজ হলো। বোঝা গেছে? এবারে যখন পুট হয়ে গেছে একজন, তোর কাছে আর ডিজিট কটা আছে? কারণ আমি বলেছি রিপিটেশন নট অ্যালাউড, মানে একবার যদি 2 বসে যায় সেকেন্ড আর 2 আসবে না। আচ্ছা আসতে তো পারে, 2 2 2 কি নাম্বার হয় না? হ্যাঁ হবে তো, কিন্তু এই কোশ্চেনে মেনশন করেছে যে নট অ্যাপ্লিকেবল। কোন কোন জায়গায় বলবে অ্যাপ্লিকেবল বা অ্যালাউড, রিপিটেশন অফ ডিজিট ইজ অ্যালাউড যখন বলবি তখন নিবি, এখানে অ্যালাউড নয় বলেছে তো বাদ দিয়ে দিবি, ঠিক? তাহলে যখন এখানে 3 ওয়েজ হলো, তাহলে একটা ডিজিট বসে গেছে, তারপরেরটা কত ওয়েজ হবে? 2 ওয়েজ, কারণ আমার কাছে ধরছে 1 বসে গেলে 2 আর 3 বেঁচে রয়েছে, 2 ওয়েজ। 3 বসে গেলে 1 2 বেঁচে রয়েছে, ওটাও 2 ওয়েজ, বা 2 বসে গেলে 1 3 বেঁচে রয়েছে, 2 ওয়েজ। বোঝা গেল? আচ্ছা, তুই স্যার এখানে তো সব বসেছে, এখানে 2 ও বসেছে, 1 ও বসেছে, 3 ও বসেছে, আপনি বলছেন 2 ওয়েজ। তুই খেয়াল করে দেখ, যখন 1 ফিক্স করেছি তখন আর 1 আসেনি, কিন্তু তখন 2 বা 3 এসেছে। আর যখন 2 ফিক্স করেছি তখন 1 এসেছে বা 3 এসেছে। কথা বোঝা গেল? তাহলে ফার্স্ট প্লেস 100 প্লেস হলো 3 ওয়েজ, এটা 2 ওয়েজ, আর 1 প্লেস কত আসছে? 1 ওয়েজ। এটা কত আসছে? 3 ইনটু 2 ইনটু 1 কত হয়? 6। কত আসছে? 6 মধ্যে ঢুকলে পারে? ইয়েস। আচ্ছা, এবার আস্তে আস্তে বাড়াবো। যখন বলো 4টা দিয়ে 4 ডিজিট, 1 2 3 4, তাহলে 4টা প্লেস 1 2 3 4 কত হবে? ফার্স্ট হচ্ছে দেখ, এটা হলো প্রথমে 4 ওয়েজ, তারপরটা 3 ওয়েজ, তারপরটা 2 ওয়েজ, তারপরটা 1 ওয়েজ, মানে 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে 24। ঠিক আছে? আচ্ছা, এরকম করে করতে পারতিস। প্রথমে 1টা ফিক্স করলে কত নাম্বার হবে? 1টা ফিক্স করলে এটা যদি সরা দেয়, 1 ফিক্স করলে 2 1 2 3 4 1 2 4 3 1 3 2 4 1 3 4 2 1 4 2 3 1 4 3 2। তাহলে একের জন্য কটা কেস হচ্ছে? 6টা। 1 2 3 4 5 6। 2 এর জন্য কটা হবে? 6টা। 3 এর জন্য কটা হবে? 6টা। তাহলে 6টাকে কবার লিখবো? আবার 4বার লিখবো, 24 হলো। তাহলে মিলে যাচ্ছে। লেখার স্টাইলটা কি হচ্ছে, আমাকে যখন ডিজিট দিয়ে কিছু বলবে তখন আমি প্রত্যেকটা জায়গাকে কি করব, এক একটা প্লেস ধরে নিলাম, নিয়ে ফার্স্ট প্লেস ফিল করব। যত ওয়েজ হবে তারপর একটা করে কমবে, রিপিটেশন অ্যালাউড না থাকলে। যদি রিপিটেশন অফ দ্য ডিজিট ইজ অ্যালাউড বলে দেয় তখন কি হবে? তখন কিন্তু 4 ইনটু 4 ইনটু 4 ইনটু 4, কেন 1 2 3 কি কর না, রিপিটেশন অফ ডিজিট অ্যালাউ করে দেয়। দেখ 1 1 1 একটা হবে, 1 1 2 হবে, এরকম যত বসাতে পারে, মানে এই জন্য 4 ওয়েজ 4 ওয়েজ 4 ওয়েজ, 3 ওয়েজ 3 ওয়েজ 3 ওয়েজ। 1 2 দিয়ে দেখেন না, 1 2 দিয়ে ছোটখাটো, 1 2 দিয়ে 1 1 1 2 2 1 2 2, 4টা হলো। তাহলে কত আছে? 2 ওয়েজ 2 ওয়েজ, যত ডিজিট অত ওয়েজ করা হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবারে অ্যালাউড নট অ্যালাউড কেস তো বুঝে গেলি।
এবার কি আসছে এখান থেকে যদি আমি বলি জিরো ইনক্লুড করে দিই, হ্যাঁ জিরো দিই, তাহলে কি হবে? তখন একটা ছোটখাটো চেঞ্জেস আসবে, হ্যাঁ কিরকম? যদি আমি বলি 0 1 2 3 চারটা দিয়ে 3 ডিজিট নাম্বার ফোন করছে, চারটা দিয়ে 3 ডিজিট নাম্বার ফোন, 3 ডিজিট নাম্বার 4 ডিজিট নাম্বারও করতে পারি, কোনো চাপ নেই, ঠিক আছে? কর নিজেটা দেখি। Let's find how many 3-digit number can be formed using the digits 0 1 2 3. Repetition of digit is not allowed. করলি? কোথায় গেল आंसर? দেখ তাহলে ফার্স্ট প্লেসে দেখ এখানে যখন করতে যাবি তখন কত ডিজিট আছে? চারটা আছে কিন্তু জিরো পুট হবে না, তাহলে এখানে 3 ওয়েজ হবে, বুঝা যাচ্ছে? জিরো পুট হবে না, তাহলে এখানে আছে অনলি 1 বা 2 বা 3 পুট হতে পারে, জিরো ওয়েজ। সেকেন্ড এটা কত ওয়েজ হবে? 3 পর জিরো ওয়েজ না 3 ওয়েজ, তারপরটা কিন্তু 3 ওয়েজ হবে। কি করে না, এখানে পুট হবে 1 বা 2 বা 3, মনে করো 1 পুট হয়ে গেছে, তাহলে কতটা ডিজিট পড়ে আছে? তিনটে। জিরো তো সেকেন্ড প্লেসে হতে পারে তাই না, তাহলে এটা কিন্তু 3 ওয়েজই থাকবে, তারপরটা 2 ওয়েজ। কথা বলে গেল? জিরো লেফট মোস্টে হয় না কিন্তু তারপরে তো হয়। আচ্ছা তাহলে ফার্স্ট প্লেসে জিরোকে নেবো না, তারপরে প্লেসগুলো নিতে পারি। আচ্ছা নেক্সট, ঠিক আছে, রিপিটেশন অ্যালাউড করে দিই, রিপিটেশন অ্যালাউড করলাম আর রিপিটেশন নট অ্যালাউড করলাম। অ্যালাউড করে দেয় প্রথম প্লেসে 3 কিন্তু ফিক্সড, কেন জিরো পুট হচ্ছে না, তারপরে কিন্তু চারটার মধ্যে যে কোনো পুট হতে পারে, 3 × 4 × 4 কি, ঠিক আছে? রিপিটেশন অ্যালাউড হলে সবকটাই বুঝতে পারে। সেটা ওয়ার্ড ফরমেশন অঙ্ক হয় এবং টাইপের, ঠিক আছে? ওয়ার্ড ফরমেশন ডিজিটের সময় কি আছে, যটা ডিজিট দেওয়া থাকে অত ডিজিটের নাম্বার চাইতেও পারে, তার থেকে কম চাইতে পারে, ঠিক আছে? যদি নট অ্যালাউড হয় তাহলে কম চাইতে পারে বা ওটা চাইতে পারে অত ডিজিটের, যটা গিভেন থাকবে। মনে করো আমি 2 5 7 8 9 কটা দিলাম? 5টা, তাহলে আমি 5 ডিজিট নাম্বার চাইতে পারি ম্যাক্সিমাম, 3 ডিজিট চাইতে পারি, 2 ডিজিট চাইতে পারি, 4 ডিজিট চাইতে পারি, ম্যাক্সিমাম 5 ডিজিট। যখন রিপিটেশন নট অ্যালাউড, রিপিটেশন অ্যালাউড করে দিলে তুই যত খুশি করতে পারিস। তাহলে যদি 4 ডিজিট নাম্বার চাই, রিপিটেশন নট অ্যালাউড, তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5টা আছে, তাহলে 5 ওয়েজ, তারপর একটা করে কমবে 4 ওয়েজ, তারপরটা 3 ওয়েজ, তারপরটা 2 ওয়েজ। বুঝে গেল? যে নেসেসারি নয় যে যটা ডিজিট থাকবে অত ডিজিট না কত বলবে, তাতে কম বলতে পারে। যাই বলুক ফার্স্ট প্লেস থেকে স্টার্ট হলো, ফার্স্ট প্লেসে কতজন আছে? 9টা ডিজিটের মধ্যে একটা পুট হবে। সেকেন্ড প্লেসে 4 ওয়েজ, তারপরে 3 ওয়েজ, তারপরে 2 ওয়েজ। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন, হাউ মেনি ওয়েজ 5% can be seated in a row? How many ways, নাম্বারিং গুলো দেখ ঠিক করে, হ্যাঁ, 5% can be seated in a row। একটা রোতে 5 জন বসবে, তো রোতে যখন বসতে থাকবে তখন তাদেরকে প্লেস করে নিবি, কারণ বসা মানে অ্যারেঞ্জমেন্ট, বসা মানে অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? আর অ্যারেঞ্জমেন্ট মানে কিন্তু তাকে বক্স করে নেয় বা জায়গা করে নেয়। তো যেগুলো করছে আমি এগুলো বক্স করিনি, আমি যদিও বক্স করে নেয়, যায় আসে না। হ্যাঁ 5টা প্লেস করে দেবে, তো 5টা চেয়ার চাই। তুমি নর্মালি বসতে পারি, চেয়ার ফেলেও বসতে পারিস, বা এটাকে বারবার না লিখে শুধু এইভাবে লিখ না, তাহলেই 5টা প্লেস চাই। বসার সময় দেখ এটাকে রোতে বসবে মানে পাশাপাশি লোক বসে আছে, 5টা প্লেস তো আমি ধরতে পারি। আচ্ছা যখন ফিল হতে যাবে, প্লেসে ফিল হবে মানে তুই প্লেস দিয়েও করতে পারিস বা ক্যান্ডিডেট দিয়ে করতে পারিস। ক্যান্ডিডেট মিনস এখানে ওই লোকগুলো আছে, মানে সুরবাগটা এখানে কিন্তু যখন অ্যারেঞ্জমেন্টের সাম হয় মেইনলি, সেই সামগুলোতে সুরবাগটা বহুত ম্যাটার করে। মানে পারমুটেশন কম্বিনেশনের মধ্যে এত ম্যাটার করে না, আগে পিছিয়ে করা যেতে হয়। কেননা ঠিক আছে কোন দিক থেকে শুরু করবি, এখানে নাম্বার অফ অবজেক্ট আর নাম্বার অফ প্লেস ইকুয়াল থাকলে কোনো ম্যাটার নেই, কোনো চাপ নেই, ঠিক আছে? তো আমি এখানে শুরু করি আগে। তুই যদি বলিস আমি সিট থেকে শুরু করবো, তাহলে ফার্স্ট সিটটাতে কে বসতে পারে? ফার্স্ট সিট ক্যান বি ফিল আপ বাই কত ওয়েজ? 5 ওয়েজ। কেন 5 জন মেম্বার আছে, 5 জন পার্সন আছে, একজন করে বসবে, যে কেউ একজন বসতে পারে। তুই পার্সন 1 বসতে পারে, পার্সন 2 বসতে পারে, পার্সন 3 বসতে পারে, পার্সন 4 বসতে পারে, পার্সন 5 বসতে পারে।
তো 5টা থেকে যে কেউ একজন বসতে পারবে, 5 জনে তো বসবে না, তাহলে একজন বসবে। তো কত ওয়েজ হলো? 5 ওয়েজ। এটা আমি কি দিয়ে শুরু করলাম? আমি সিট দিয়ে শুরু করলাম। ফার্স্ট সিটটা SEAT, হ্যাঁ, এই ফার্স্ট সিটটা ফিল হবে 5 ওয়েজ। সেকেন্ড সিটটা কিভাবে হবে? না, সেকেন্ড সিটে যখন বসতে হবে তখন একজন অলরেডি বসে গেছে ফার্স্ট সিটে, মানে মেম্বারের দিক থেকে আমার একজন কমে গেছে। তাহলে এখন মেম্বার কটা আছে? 4টা। কত হবে? 4 ওয়েজ, তারপরটা 3 ওয়েজ, তারপরটা 2 ওয়েজ, তারপরটা 1 ওয়েজ। নো প্রবলেম। আচ্ছা, মাঝে কি হবে? প্রোডাক্ট হবে অবভিয়াসলি, কারণ প্রত্যেকটা ফিল্ডকে, প্রত্যেকটা প্লেসকে ফিল করতে হবে, মানে 5 ফ্যাক্টোরিয়াল 120 হয়। বলে গেল। আমি যদি সিট দিয়ে না করি, পার্সেন্ট দিয়ে শুরু করি, তাও নো প্রবলেম। এখানে সে একই রকম করে লিখবো। ফার্স্ট পার্সন ক্যান বি সিটেড, পার্সন ক্যান বি সিট, হ্যাঁ, বাই কত ওয়েজ? সিট হয় না সিটেড হয়? ও দেখেন একটা কি হয়, তো সিটেড বাই 5 ওয়েজ, তাই তো? কেন না, যখন তুই পার্সন দিয়ে শুরু করছিস তখন ফার্স্ট পার্সনের জন্য কটা সিট পড়ে রয়েছে? তো 5টা। আমি 5টা জায়গার মধ্যে থেকে বসতে পারি তো। রোতে যতই বলে দে, রোতে হলেও একটা জায়গা আছে নাকি, তো প্রত্যেকটা আমি ধরে নিচ্ছি যে একটা আমি প্রত্যেকটা একটা চেয়ার ধরে নিচ্ছি, বসার জন্য একটা চেয়ার আছে। তাহলে প্রথম লোকটা যখন বসতে হবে ওর কাছে 5খানা অপশন রয়েছে, যে কোনো একটা চুজ করে বসে যাক। সেটা ফার্স্ট প্লেসে বসতে পারে, সেকেন্ড প্লেসে বসতে পারে, থার্ড প্লেসে বসতে পারে, যেখানে খুশি বসুক। তাহলে ও একটাকে সিলেক্ট করলো 5টার মধ্যে থেকে, তাহলে 5 ওয়েজ, ঠিক আছে। সেকেন্ড পার্সন যেটা হবে সেটা কত ওয়েজ হবে? সেটাও 4 ওয়েজ হবে, কারণ অলরেডি 5টা সিটের মধ্যে থেকে একজন বসে গেছে, রিপিটেশন তো অ্যালাউড হবে না, মানে একজন সিটে বসার পর তার উপর থেকে বসতে পারে না। তাহলে কত হলো? 4 ওয়েজ। থার্ড পার্সন কত হবে? 3 ওয়েজ, তারপরটা 2 ওয়েজ, তারপরটা 1 ওয়েজ। তাহলে এটাও হয়ে যাবে 5 4 3 2 1, মানে 5। তাহলে তুই যখন নাম্বার অফ অবজেক্ট আর নাম্বার অফ প্লেস ইকুয়াল আছে, আর কি রিপিটেশন অ্যালাউড নেই। রিপিটেশন অ্যালাউড কি জিনিস? ওই অবজেক্টের সময় দেখলি না, এর সময় এলো কি নাম্বার আমাদের নাম্বার ফর্ম করার সময় এসেছিল যে ডিজিট গুলো রিপিট হয়ে যাবে। রিপিট হলে কিন্তু সব ক্যালকুলেশন কিন্তু উল্টোপাল্টা করে দিচ্ছে, দেখতেই পেলি, ঠিক আছে। কেননা এটা 4 × 4 × 4 হয়ে যাচ্ছে, রিপিট হতে পারে। তো অ্যারেঞ্জমেন্টের সময় রিপিট কি হয় একটু পরে দেখতে হবে, রিপিটেশন হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। আগে একটা লিখি। তাহলে এটা 5 ওয়েজ হলো, ওকে। তাহলে 5টা পার্সন আর সিট 5টা ছিল। আচ্ছা, নেক্সট স্টেপ, হাউ মেনি ওয়েজ 6 পার্সন ক্যান বি সিটেড ইন 4 সিট? 5 পার্সন সিটেডই হবে, কেন সিট আর বলতে গেলাম যে ক্যান বি সিটেড ইন 4 সিট। 6টা পার্সন করে দেয়, 6টা পার্সন 4টা সিট, সিট কম বেশি আছে, ঠিক। মানে যদি 6টা পার্সন হয় 4টা সিট হয়, অবভিয়াসলি সবাই বসতে হবে না, এটা তো কমন সেন্স। স্যার কি করে হতে পারে? পার্সন 6 জন, সিট 4টা, 2 জন তো স্ট্যান্ডিং থাকছেই। হ্যাঁ, এটা ঠিক কথা, 2 জন স্ট্যান্ডিং থাকবে, বাট এমন করবি যাতে সব কেস কনসিডার করা হয়। মানে 6 জন থাকলে যেন 1 2 3 4 বসে আছে, 5 6 দাঁড়িয়ে আছে, এরকম কতগুলো কেস আছে। তারপরে 1 2 দাঁড়িয়ে আছে, বাকিরা বসে আছে, এরকম কটা কেস আছে। 1 6 দাঁড়িয়ে আছে, বাকি 4 জন বসে আছে, এরকম করে, মানে প্রত্যেকটাকেই তোকে কাউন্ট করতে হবে, মানে প্রত্যেকটা যেন ইকুয়াল প্রায়োরিটি পায়। মানে স্ট্যান্ডিং 2 জন যেন কোনো ফিক্স 2 জন না হয়, ওর মধ্যে ভেরিয়েবল থাকে। তাহলে এত কিছু ভাবতে যাবো আমি? না, এত কিছু ভাবার তো কোনো দরকার নেই। যখন তোর সিট আর ইয়েতে কি নাম বলে পার্সনের সময়, মানে এটা বলে প্লেস আর অবজেক্ট যদি ইকুয়াল না থাকে, প্লেস আর অবজেক্ট ইকুয়াল থাকবে না। আগেটা প্লেস আর অবজেক্ট ইকুয়াল ছিল, ইকুয়াল না থাকলে যেটা স্মলার সেটা দিয়ে স্টার্ট করতে হবে। কখন? যখন রিপিটেশন নট অ্যালাউড। রিপিটেশন নট অ্যালাউড যখন থাকে, রিপিটেশন অ্যালাউড হলে কিন্তু উল্টো পাল্টা করে দেবে। রিপিটেশন মানে একটা সিটে তো মোর দেন 1 পার্সন বুঝতে পারে না, তাই না? তাহলে আমি এখানে রিপিটেশন নট অ্যালাউড আছে, তাহলে কি করব? শুরুটা করব আমরা যেটা কম দেওয়া আছে, সিট। তাহলে সিট দিয়ে শুরু করব, 4টা সিট দেওয়া আছে। তাহলে ফার্স্ট সিট কে বসবে? 6 জন থেকে একজন, 6 ওয়েজ, তারপরটা 5 ওয়েজ, তারপরটা 4 ওয়েজ, তারপরটা 3 ওয়েজ।
বোঝা গেল? এবার ধর মনে কর তুই শুরুবাতটা ভুল করে ফেলেছিস, তুই শুরু করেছিস পার্সেন্ট থেকে, তাহলে ভুলটা কোথায় হচ্ছে দেখ, তাহলে 6টা পার্সেন্ট হলে তুই 6টা জায়গা করবি, ঠিক কি না? 1 2 3 4 5 6, তাহলে ফার্স্ট পার্সেন্ট কোথায় বসবে? ফার্স্ট পার্সেন্ট 4টা সিটের মধ্যে থেকে, পার্সেন্ট দিয়ে শুরু করবি নাকি? তাহলে ফার্স্ট পার্সেন্ট 4টা সিটের মধ্যে থেকে একটা করবে 4s, সেকেন্ড পার্সেন্ট কি করবে 3s, থার্ড পার্সেন্ট কত করবে 2s, আর ফোর্থ পার্সেন্ট করবে 1s। তাহলে দেখ প্রথম চারজনে কিন্তু সিট ফুল করে দিল, 5 6 এখানে কিন্তু ইকুয়াল প্রায়োরিটি পায়নি। এই প্রবলেমটা হওয়ার জন্যই বলেছি যখন ইনইকুয়াল থাকবে তখন আমরা যেটা লোয়েস্ট আছে সেটাতে স্টার্ট করব। বোঝা গেল? আচ্ছা, আর একটা করি। ওকে, একই রকম দিলাম, হাউ মেনি ওয়েজ 4% ক্যান বি সিটেড ইন 6 সিট। 4টা পার্সেন্ট 6টা সিট, তখন দেখা হয়, তখন কিন্তু পার্সেন্ট দিই। ফার্স্ট পার্সেন্ট কত ওয়েজ? ফার্স্ট পার্সেন্ট ক্যান বি সিটেড উইথ 6 ওয়েজ। 4জন দাঁড়িয়ে আছিস, 6টা সিট আছে, প্রথম যে আছে 6টার মধ্যে থেকে একটাতে বসে পড়লো, ঠিক? দেখ 6টার মধ্যে থেকে একটা বসলো, কিন্তু দেখ 6টাকেই প্রায়োরিটি দিচ্ছি আমি কিন্তু, মানে এমন বলি যে ফার্স্ট সিটটা কি বসো, 6টা সিট আছে তুমি যেখানে যা বসে যাও, তাহলে সেটা সে ফার্স্টে বসতে পারে, লাস্ট বসতে পারে, মিডিলে বসতে পারে, ঠিক? তাহলে ফার্স্ট হচ্ছে 6 ওয়েজ, সেকেন্ড পার্সেন্টটা কত ওয়েজ হবে? সেকেন্ডটা 5 ওয়েজ, থার্ডেরটা কত হবে 4 ওয়েজ, ফোর্থেরটা কত হবে 3 ওয়েজ। অ্যান্সার কিন্তু সেম হলো, দেখ 5 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3। বোঝা গেল? তাহলে এখন আমি মেইনলি যে সামগুলো করালাম সেগুলো ম্যাক্সিমামটা হচ্ছে মাল্টিপ্লিকেশন চলে এলো, যেটা অ্যাডিশন শুধুমাত্র অর কেস এলে হয়, ঠিক আছে? তোরা হয়তো বুঝে উঠতে পারছিস না, এই মাল্টিপ্লিকেশনের মধ্যে অ্যাডিশন ঢুকে আছে কিন্তু। এই যে এগুলো 6 ওয়েজ করছিস, কোথেকে করলি না? প্রথম পার্সন যখন 6টা সিটকে ধরতে যাচ্ছে তখন সে ফার্স্ট সিটটা হতে পারে, সেকেন্ড হতে পারে। ফার্স্ট সিটটা কত 1 ওয়েজ একটা কেস, সেকেন্ড সিট একটা কেস, থার্ড সিট একটা কেস, এক এক করে 6বার অ্যাড করলে 6 হবে। বোঝা গেছে? তাহলে এটা কন্টিনিউ করবো পরের লেকচারটাতে, কেননা লেকচারগুলো আমি ছোট ছোট করে বলেছিলাম, এটা অলরেডি বেশি হয়ে গেছে, 40 মিনিটের তো বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এই লেকচারটা আমি এখানে এন্ড করছি, আর এরই কন্টিনিউয়েশন নেক্সট লেকচার আসছে, ঠিক আছে? ভালো থাকিস, হাসতে থাকিস, টাটা।